السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহিলা লেখে এবং সাক্ষাতের সময় মৌখিকভাবে বলে যে আমাদের ঘরে সন্তান হতে যাচ্ছে, হুজুর দোয়া করুন, বা আমরা এই আগত সন্তানের জন্য কি দোয়া করব বা কোন ভাষায় দোয়া করব। বা অনেকেই একথাও বলে যে আমাদের সন্তান সন্ততি রয়েছে যারা শৈশব থেকে যৌবনে পদার্পণ করছে, তাদের তরবিয়ত সুশিক্ষার ব্যাপারে দুশ্চিন্তা থাকে, তাদের জন্য কি করব, কিভাবে দোয়া করব যেন আমাদের সন্তান সন্ততি সঠিক পথে এবং পুণ্যের পথে, নেকির পথে প্রতিষ্ঠিত থাকে। খোদা তাআলার কৃপায় জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর এই চিন্তা চেতনা রয়েছে। তাদের সন্তানদের তরবিয়তের প্রতি তাদের মনোযোগ রয়েছে, বা যারা সেই ব্যাপারে চিন্তা করে অন্তত পক্ষে। আর এটি খোদার অনেক বড় এক কৃপা এবং অনুগ্রহ আমরা আহমদীদের প্রতি, যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মানার কারণে আমাদের চিন্তাধারা এই যুগে যখন বিশেষ করে জাগতিক কামনা বাসনা সবাইকে পরিবেষ্টন করে রেখেছে, আমরা আমাদের সন্তান সন্ততির প্রেক্ষাপটে কেবল জাগতিক উন্নতির কথাই চিন্তা করে না, বরং ধর্মীয় তরবিয়ত এবং সুশিক্ষার কথাও চিন্তা করি। আমরা মুসলমানদের উপর খোদার প্রতি এটি এক অনুগ্রহ রয়েছে। শর্ত হলো মুসলমানরা যদি এদিকে মনোযোগ নিবদ্ধ করে এর উপর আমলকারী হয়। কোরআনে অর্থাৎ কোরআনে বিভিন্ন জায়গায় সন্তানের বা সন্তানদের জন্মের পূর্ব থেকে আরম্ভ করে তরবিয়ত বা প্রশিক্ষণের বিভিন্ন স্তর যখন শিশু অতিবাহিত করে তার জন্য বিভিন্ন দোয়াও শেখানো হয়েছে এবং তরবিয়ত ও সুশিক্ষার রীতিও শেখানো হয়েছে। পিতামাতার দায়িত্বাবলীর প্রতিও মনোযোগ আকর্ষণ করা হয়েছে। যদি আমরা এসব দোয়া করি আর এই সব রীতি অনুসারে নিজেদের জীবন অতিবাহিত করি এবং সন্তান সন্ততির তরবিয়ত ও সুশিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করে থাকি, তাহলে এক নেক এবং পবিত্র প্রজন্ম ভবিষ্যতের জন্য রেখে যেতে পারি
এতে সন্দেহ নেই যে সন্তান সন্ততির তরবিয়ত এবং সুশিক্ষার কাজটি অত সহজ নয়, বিশেষ করে এই যুগে যখন প্রতিটি পদক্ষেপে শয়তান সৃষ্ট বিভিন্ন আকর্ষণীয় বিষয়াদি প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। এমন পরিস্থিতিতে এটি কঠিন কাজ, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং যেখানে দোয়া শিখিয়েছেন, বিভিন্ন রীতি এবং উপায় শিখিয়েছেন, তা এই জন্য শিখিয়েছেন যে যদি আমরা চাই তাহলে আমরা নিজেদেরকেও আর সন্তান সন্ততিকেও শয়তানের হামলা এবং আক্রমণ থেকে মুক্ত রাখতে পারি। কিন্তু এর জন্য অব্যাহত দোয়া এবং খোদার সাহায্য আর পরিশ্রম ও প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, এক লাগাতার সংগ্রামের প্রয়োজন রয়েছে। আর সত্যিকার মুমিনের কাছে এই প্রত্যাশায় রাখা হয় যে সে খোদার সাথে যুক্ত হয়ে, সম্পৃক্ত হয়ে নিজেকে এবং সন্তান সন্ততিকেও শয়তানের হামলা থেকে রক্ষা করবে। নিরাশ বা ক্লান্ত শ্রান্ত হয়ে বসে যাবে না বা ভীতত্রস্ত হয়ে নেতিবাচক চিন্তাধারাকে নিজের উপর প্রভুত্ব করতে দেবে না। নেতিবাচক চিন্তাধারার এক দুশ্চিন্তনীয় দৃষ্টান্ত সম্প্রতি আমার সামনে এসেছে। এক ব্যক্তি লিখেছে যে আজকের বিশ্বে টাকা পয়সা হস্তগত করার প্রতিযোগিতা চলছে, অনৈতিক কার্যকলাপের কোনো সীমা নেই, নতুন নতুন ধরন এবং প্রকারের মাদক এবং মাদকের ব্যবহার সর্বত্র ছড়িয়ে পড়ছে। সমাজের মোটের উপর লাগামহীনতা বা বিপদগামিতা বেড়েই চলেছে। এই কারণে লেখক বলেন যে ভাবলাম বিয়ে করব বা বিয়ে হয়তো করেছি বা বিয়ে করেছি, কিন্তু সন্তান নেব না, সন্তান যেন না হয়। এটি চরম নৈরাশ্যকর এক চিন্তাধারা, যেন শয়তানের কাছে পরাজয় বরণ করে শয়তানকেই সকল শক্তির উৎস এবং ধারক বাহক মনে করা হচ্ছে, যেন খোদা তাআলার হাতে কোনো শক্তি নেই সন্তানের তরবিয়ত এবং সুশিক্ষার জন্য। আমাদের প্রচেষ্টা ও দোয়ায় বরকত দেবেন আর আমাদের সন্তান সন্ততি এবং আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবেন। যত চেষ্টাই আমরা করি না কেন বা যত দোয়াই আমরা করি না কেন, অন্য ভাষায় যদি বলতে হয় তাহলে এটি বলা যায় যে আমরা শয়তানের চেলাদের, সাঙ্গপাঙ্গদের যাচ্ছে তাই করার অনুমতি দেয় আর মোমেন প্রজন্মের পরিসমাপ্তি ঘটুক। এটি খুবই ভয়াবহ এবং নৈরাশ্যকর এক চিন্তাধারা বা চিন্তা ভাবনা। মসিহ ইসলামকে মান্যকারীরা বা মানবকারীদের চিন্তা ভাবনা এমনটি হওয়া উচিত নয় আর হতে পারে না। হযরত মসিহ মউউদ আলাইহিসসালাম যে বিপ্লব সাধনের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, সেই বিপ্লবে নিজের ভূমিকা রাখার জন্য আমাদেরকে আমাদের সমস্ত শক্তি, সামর্থ্য আর যোগ্যতাকে কাজে লাগাতে হবে আর নিজেদের সন্তান সন্ততির মাঝে প্রেরণা সঞ্চার করতে হবে। অর্থাৎ যা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই চেতনা, সেই প্রেরণা তাদের মাঝে সঞ্চার করতে হবে, তাদের দোয়া করতে হবে, তাদের তরবিয়ত এবং সুশিক্ষা দিতে হবে যে সমাজের এসব নোংরামি আর অপবিত্রতা সত্ত্বেও শয়তানকে আমরা সফল হতে দেব না। এই পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা আমাদের করতে হবে। তাই নৈরাশ্যের কোনো কারণ নেই, বরং এক দৃঢ় সংকল্প নিয়ে খোদা বর্ণিত রীতি অনুসারে আমল করার প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা নেক সন্তান সন্ততির জন্য পবিত্র কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি। এক জায়গায় হযরত
জাকারিয়া আলাইহিসসালামকে দোয়া শিখিয়েছেন, আর সেই দোয়া হলো রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রভু, আমাকে তোমার সন্নিধান থেকে পবিত্র সন্তান সন্ততি এবং বংশ দাও। নিশ্চয় তুমি অনেক বেশি দোয়া গ্রহণ করে থাকো। আল্লাহ তাআলা নিজেই এই দোয়া শিখিয়েছেন যে আমি দোয়া শ্রবণ এবং গ্রহণকারী। তাই তুমি বলো, হে আল্লাহ, তুমি দোয়া শ্রবণ এবং গ্রহণকারী, তাই আমাদের দোয়া গ্রহণ করা এবং আমাদের পবিত্র সন্তান দাও। যদি পবিত্র আওলাদের বাসনা বা সন্তান সন্ততির বাসনা থাকে তাহলে এর জন্য দোয়া করা উচিত। একই সাথে পিতামাতারও এসব পবিত্র চিন্তাধারা এবং নেক কর্মের ধারক বাহক হওয়া উচিত, যা পুণ্যবান এবং নবীদের বৈশিষ্ট্য, তা সকল পিতামাতার অবলম্বন করা উচিত। অনেক সময় মায়েরা ধর্মীয় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকেন, ইবাদতকারিণী হয়ে থাকেন, পুরুষ হয় না। কোনো কোনো ক্ষেত্রে পুরুষ এমন হয়ে থাকে মহিলারা নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করে না। সন্তানের নেক এবং পুণ্যবান হওয়া এবং যুগের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা এবং তাদের মুক্ত রাখার জন্য সন্তান নেয়ার পূর্বে বা সন্তানের জন্মের পূর্বেই পুরুষ মহিলা উভয়েরই পুণ্যের উপর বা নেকির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। হযরত মসিহ মাউদ ইসলামের সাহাবীদের জীবনের ঘটনাবলীর মাঝে একটা ঘটনা দেখা যায়, যাতে এক ব্যক্তির সন্তানের জন্য হযরত মসিহ মাউদের দোয়ার উল্লেখ রয়েছে, কিন্তু সেই দোয়াকে তিনি শর্ত সাপেক্ষ করেছেন। আর এটিকে শর্ত সাপেক্ষ করেছেন সেই ব্যক্তির নিজের মাঝে পবিত্র পরিবর্তনের সাথে। সেই ব্যক্তি তখনও আহমদিয়ত গ্রহণ করেনি, হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেনি, কিন্তু হয়তো তার ভিতর কোনো নেকি বা পুণ্য ছিল, যে কারণে মসিহ মাউদ আলাইহিসসালাম তার জন্য দোয়া করেছেন। মুন্সি আতা মোহাম্মদ পটোয়ারি সাহেবের কথা এটি। তিনি বলেন, আমি আহমদি ছিলাম, ধর্ম থেকে যোজন যোজন দূরে ছিলাম। আহমদিয়তের তাবলীগ তাকে করতেন তার এক বন্ধু, কিন্তু আমি কখনো কর্ণপাত করিনি বা মনোযোগ দেইনি। একদিন এই বিষয়ে অনেক বেশি জোর দেন এবং আমার পিছনে লেগে যান যে আমার কথাগুলো শোনো এবং চিন্তা করো। আমি বললাম, ঠিক আছে, আপনি যদি এই কথার উপর জোর দেন তাহলে আমি এক দোয়ার কথা আপনাকে বলছি। সেই দোয়া যদি গৃহীত হয় তাহলে আমি ভাববো, চিন্তা করব। আপনারা বলেন যে হযরত মসিহ মাউদ ইসলামের দোয়া গৃহীত হয়, তাই আপনি তাকে আমার জন্য দোয়া করতে বলুন। আর দোয়া যে বিষয় করতে হবে তা হলো, আমার 3 স্ত্রীর মাঝে কারো গর্ভে কোনো সন্তান হয় না, একের পর এক আমি 3টি বিয়ে করেছি, সন্তানের বাসনায় দোয়া করুন আমার যেন ছেলে হয়, আর ছেলেও যেন আমার প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেয়। তিনি বলেন যে এই চিঠি তিনি আমার পক্ষ থেকে লিখে পাঠিয়ে দেন। কিছুদিন পর মৌলভী আব্দুল করিম সাহেবের পক্ষ থেকে উত্তর আসে যে হুজুর দোয়া করেছেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম দোয়া করেছেন আর বলেছেন যে আপনার ঘরে ছেলে হবে, কিন্তু শর্ত হলো আপনাকে জাকারিয়ার তওবা করতে হবে। মুন্সি সাহেব বলেন, সে সময় আমি মারাত্মক বেদিন ছিলাম, মদখোর আর ভোগ বিলাসী ছিলাম, সুদ খেতাম, সুদ নিয়ে আমার নিত্য নৈমিত্তিক অভ্যাসের অংশ ছিল। আমি জানতাম না জাকারিয়ার তওবা কাকে বলে। জাকারিয়ার তওবা কাকে বলে এটি জানার ঔৎসুক্য নিয়ে মসজিদে যাই। মসজিদের ইমাম আমাকে মসজিদে দেখেছিল হতভম্ব।
যে এই মদখোর আর ভোজন বিলাসী কোত্থেকে এখানে এসে গেল। যাই হোক, আমার প্রশ্নের সে কোনো উত্তর দিতে পারেনি। এরপর আমি মৌলভী ফাতেদিন আহমদের কাছে যাই, দ্বিতীয় গ্রামে। তাকে গিয়ে জিজ্ঞেস করি। তিনি উত্তরে বলেন যে জাকারিয়ার তওবা হলো বেদিনী পরিত্যাগ করা, আয় উপার্জন করো, নামাজ রোজা রীতিমতো পড়ো, আর বেশি বেশি মসজিদে আসো। তিনি বলেন, এটি শুনে আমি এমনই করা আরম্ভ করি। মদ ছেড়ে দেই, ঘুষ খাওয়া বন্ধ করে দেই, নামাজ রীতিমতো পড়া, রোজা রাখা আরম্ভ করে 4-5 মাস হয়তো কেটে থাকবে। এইভাবে একদিন আমার স্ত্রী ক্রন্দনরতা ছিলেন। বড় স্ত্রী দায়ী এনে চেক করানো হয়। সে দায়ী যে কথা বলে তাতে এই সন্দেহ ব্যক্ত করেন যে হয়তো সন্তান হতে যাচ্ছে। যাই হোক, তার কথা শুনে আমি তাকে বললাম যে আমি মির্জা সাহেবের হাতে দোয়া করিয়েছি, মির্জা সাহেবের মাধ্যমে দোয়া করিয়েছি, এটি সন্তানের লক্ষণ, সন্দেহের কোনো কারণ নেই। কিছুদিনের ভিতর অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণাবলী প্রকাশ পায়। আমি মানুষকে বলা আরম্ভ করেছি যে আমার ঘরে পুত্র সন্তান হবে, আর সুস্থ এবং সুদর্শন সন্তান হবে। সন্তান জন্ম নেয়। এরপর আমি হযরত মসিহ ইসলামের হাতে বয়াত করে, আরো অনেকেই এটি শুনে বয়াত করে। আল্লাহ তাআলা কারো পরিণাম যদি শুভ করতে চান, এমনও হয়ে থাকে। সন্তানের বাসনা এবং সন্তান জন্ম নেয়া তাদের সংশোধন এবং পবিত্র পরিবর্তনের কারণ হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া গৃহীত হওয়ার বিষয়টিকে তার জীবনে পবিত্র পরিবর্তনের সাথে শর্তযুক্ত করেছেন। যাই হোক, হযরত জাকারিয়ার দোয়া যখন আমরা আমাদের সন্তানের জন্য করে থাকি, সেখানে আমাদের নিজেদের মাঝেও পবিত্র পরিবর্তন আনয়নের প্রয়োজন রয়েছে। কিন্তু একই সাথে এটিও বলতে চাই যে হযরত মসিহ মাউদের কাছে আরেক ব্যক্তির বিষয়ে উপস্থাপিত হয়ে সে বলে, আমার জন্য দোয়া করুন, যদি ছেলে হয় বা সন্তান হয় তাহলে আহমদিয়ত গ্রহণ করব। হযরত মসিহ ইসলাম বলেন যে আমি মসিহ মাউদ হওয়ার দাবি করেছি, আমি কোথায় দাবি করিনি যে মানুষের ঘরে সন্তান জন্মের জন্য আমি এসেছি। তার অবস্থা ভিন্ন ছিল। মসিহ ইসলাম যেহেতু নবী ছিলেন, তার দৃষ্টি সে পর্যন্ত পৌঁছে যে এটি এমন একটি শর্ত যা স্খলনের কারণ হতে পারে। কিন্তু এখানে মুন্সি সাহেবের পরিণাম শুভ করার ছিল, হয়তো তার ভিতর পুণ্যও ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে সংবাদ পেয়ে তাকে পুত্র সন্তান জন্ম নেওয়ার সুসংবাদ দিয়েছেন। এই কথাও স্মরণ রাখতে হবে যে সবকিছু সব বিষয়ের সাথে শর্ত সাপেক্ষ করা যায় না। আহমদি হওয়ার বিষয়টিকে দোয়ার সাথে সম্পর্কিত করা যায় না। অনেকে আমাকেও লেখে যে এটি হলে আমি আহমদি হব। শর্ত নিরূপণ করে আহমদি হওয়া এটি ধর্ম গ্রহণ করা নয়, বরং আল্লাহ তাআলাকে মানাতে হবে। খোদা কোনো শর্ত সাপেক্ষে কারো হেদায়েতের ব্যবস্থা করে না। আমাদেরই হেদায়েত অনুসারে জীবনযাপন করা উচিত, আল্লাহ তাআলাকে নয়। যাই হোক, আমি যেভাবে বলেছি, যেখানে আমরা আমাদের সন্তান সন্ততির জন্ম নেওয়ার জন্য দোয়া করি, সেখানে নিজেদের মাঝেও পবিত্র পরিবর্তন আনতে হবে। কোরআনে হযরত জাকারিয়ার বরাতে এই দোয়ার উল্লেখ রয়েছে, বিশেষ করে নবীদের ক্ষেত্রে, যে রাব্বে লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রভু, আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করো না, তুমি সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। এই দোয়াতেও আল্লাহ তাআলাকে যেখানে শ্রেষ্ঠ উত্তরাধিকারী আখ্যা দেয়া হয়েছে, তা থেকে এটি স্পষ্ট যে শুধু সন্তান জন্মের বাসনা নিয়ে বা শুধু উত্তরাধিকারের জন্মের বাসনা নিয়ে দোয়া করা উচিত নয় যে জাগতিক বিষয়াদের উত্তরাধিকারী হবে, বরং এমন উত্তরাধিকারীর প্রয়োজন বা আল্লাহর পক্ষ থেকে এমন উত্তরাধিকারী প্রয়োজন যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে
আর জানা কথা যে এমন দোয়া তারাই করতে পারে যারা নিজেরাও ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে অভ্যস্ত। যদি মানুষ নিজে বস্তুবাদিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকে তাহলে নেক সন্তানের জন্য কিভাবে দোয়া করতে পারে? যদি এক মহিলা এই কারণে সন্তানের বাসনা পোষণ করে যে ধন সম্পদ এবং সন্তান লাভের বাসনা এক সহজাত দাবি, যদি এই কারণে সন্তানের বাসনা পোষণ করে, বা অনেক সময় এই কারণেও মহিলা সন্তানের বাসনা রাখে যে স্বামী সন্তান চায়, এমন সন্ততিও অনেক সময় পরীক্ষার কারণ হয়ে যায়, পরীক্ষা ডেকে আনে। সন্তানের বাসনা একান্ত বৈধ বাসনা, কিন্তু একই সাথে নেক উত্তরাধিকারী জন্মের জন্য দোয়া করা উচিত। সন্তানের বাসনা কেবল উত্তরাধিকারী জন্মের বাসনাই করো না, বরং নেক পুণ্যবান ধর্মের সেবক সন্তানের জন্য দোয়া করো, নতুবা সন্তানও পরীক্ষার কারণ হতে পারে। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে একবার হযরত মসিহ ইসলাম বলেন যে সন্তান সংক্রান্ত পরীক্ষা অনেক বড় পরীক্ষা। সন্তান যদি নেক এবং পুণ্যবান হয় তাহলে কোনো কিছুর ভ্রুক্ষেপ করা উচিত নয়। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালেহিন, আল্লাহ তাআলা স্বয়ং পুণ্যবানদের সৎদের ওয়ালি এবং তত্ত্বাবধায়ক হয়ে যান। মানুষ যদি দুর্ভাগা হয়ে থাকে তাহলে, বা সন্ততি যদি দুর্ভাগা হয়ে থাকে তাহলে তাদের জন্য লক্ষ্য রূপে ছেড়ে গেলেও তারা অপকর্মে অপব্যয় করে ফকির হয়ে যাবে এবং সমস্যা এবং বিপদ আপদে জর্জরিত হবে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছা এবং মতামতের অধীনস্থ করে, সে সন্তানদের পক্ষ থেকে আশ্বস্ত হতে পারে। খোদার মতামত এবং ইচ্ছা কি? তা হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দাও। যদি এমনটি হয় তাহলে তিনি বলেন যে সন্তানদের পক্ষ থেকে এমন মানুষ স্বস্তিতে থাকে, কেননা এমন মানুষ সন্ততির জন্য দোয়াও করে এবং চেষ্টাও করে। এটি যেভাবে সম্ভব তা হলো তার ভিতর নেকি এবং পুণ্য সৃষ্টির জন্য দোয়া করা এবং চেষ্টা করা। এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং তার তত্ত্বাবধান করবে। যদি সে পাপাচারী হয় তাহলে সে জাহান্নামে যাক, তার প্রতি ভ্রুক্ষেপই করা উচিত নয়। আরেক জায়গায় তিনি বলেন, বা একই নসিহত নেক সন্ততির প্রেক্ষাপটে বা একই বিষয় অব্যাহত রাখতে গিয়ে বলেন যে নিজে নেক এবং পুণ্যবান হও এবং সন্ততির জন্য পুণ্য ও তাকওয়ার দৃষ্টান্ত স্থাপন করো, তাকে ধার্মিক হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা এবং দোয়া করো। তাদের জন্য সম্পদ পুঞ্জীভূত করার ক্ষেত্রে যত চেষ্টা করো ততটা চেষ্টা এখানে করো, অর্থাৎ সন্তানকে ধর্ম শিখানো, ধর্মের সাথে সম্পৃক্ত রাখার জন্য তাদের ধর্মীয় শিক্ষার প্রতি ততটা দৃষ্টি এবং চেষ্টা থাকা চাই যতটা জাগতিক বিষয়ে চেষ্টা থেকে থাকে। জাগতিকতার প্রতি চেষ্টা বেশি থাকে, ধর্মের প্রতি মনোযোগ থাকে খুবই ক্ষীণ। এই কারণেই অনেকেই পরীক্ষার সম্মুখীন হয় এবং সমস্যা কবলিত হয়। তিনি আরো বলেন, সন্তানের বাসনা তো থেকে থাকে, কিন্তু অনেক সময় সম্পদশালী লোকদের আমরা এটি বলতে শুনেছি, যদি কোনো সন্তান হতো যে এই সম্পত্তির উত্তরাধিকারী হবে, অর্থাৎ সন্তানের বাসনা শুধু এই জন্য যে সে যেন সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে, কোথায় সম্পদ অন্যের হাতে না চলে যায়। কিন্তু যখন মারা যাবে শরীকি বা কে আর সন্তানই বা কোন কাজের, সবাই পর। সন্তানের বাসনা যদি রাখতে হয় তাহলে এই মানুষের রাখা উচিত যে সে ধর্মের সেবক হবে। পুনরায় আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের এই দোয়া শিখিয়েছেন যে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমার জন্য আমার সন্তান সন্ততির সংশোধন
করো, নিশ্চয় আমি তোমার প্রতি প্রত্যাবর্তন করি, নিশ্চয় আমি অনুগতদের অন্তর্ভুক্ত। এখানে সন্তানের সংশোধনের জন্য দোয়া করা হয়েছে। একই সাথে এই স্বীকারোক্তিও রয়েছে যে আমি তোমার দিকে প্রত্যাবর্তনকারী এবং অনুগতদের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। সন্তানের জন্য যখন দোয়া করা হয় তখন খোদার আদেশ নিষেধ বা শিক্ষা মেনে চলা আর খোদার পূর্ণ আনুগত্য, তার কাছে পূর্ণ আত্মসমর্পণ আবশ্যক, তবে দোয়া গৃহীত হয়। অতএব পিতা এবং মায়ের উপর অনেক বড় দায়িত্ব বর্তায় সন্তানের সংশোধনের জন্য, তাদের তরবিয়ত ও সুশিক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে স্থায়ীভাবে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করে যাওয়া এবং উন্নত বা উত্তম দৃষ্টান্ত স্থাপন করা সন্তান সন্ততির জন্য। যদি মানুষের নিজের ব্যবহারিক আচার আচরণ সেই শিক্ষা পরিপন্থী হয়ে থাকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, যদি তার নিজের নমুনা বা আদর্শ সেই নসিহতের পরিপন্থী হয়ে থাকে যা পিতামাতা সন্তানদের করে থাকেন, তাহলে সংশোধনের দোয়ায় নিয়তের স্বচ্ছতা এবং পবিত্রতাও আর থাকে না। যদি আমল এমন হয় তাহলে এই অভিযোগ করা ভ্রান্ত যে আমরা সন্তানদের জন্য অনেক দোয়া করেছি, তারপরও সন্তান নষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়েছে বা আমাদের পরীক্ষায় ঠেলে দিয়েছে। পুনরায় আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি উৎকর্ষ দোয়া শিখান যে যারা শয়তানের হামলা থেকে নিরাপদ থাকতে চায় এবং নিরাপদ থাকে, অর্থাৎ রহমান খোদার বান্দাদের বিশেষ কিছু বিশেষত্বের উল্লেখ করা হয়েছে। সেগুলোর একটি হলো তারা এই দোয়া করে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদের জীবন সাথী এবং সন্তান সন্ততির পক্ষ থেকে নয়নের স্নিগ্ধতা ও হৃদয়ের প্রশান্তি দান করো, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই দোয়া সন্তানদের জন্য এবং জীবন সাথীর জন্য পুরুষেরও করা উচিত আর মহিলাদেরও। নরনারী উভয়ই, পুরুষ মহিলা উভয়ই যদি নেক এবং পুণ্যবান সন্তানের বাসনা রাখে আর দোয়াও করে, তাহলে সন্তান জন্ম নিতেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং পিতামাতা বা স্বামী স্ত্রী উভয়ই স্ব-স্ব-গণ্ডিতে নিগরান এবং তত্ত্বাবধায়ক বা ইমাম। আমার এই দায়িত্ব তখন সত্যিকার অর্থে পালিত হবে যদি তারা নিজেরাও তাকওয়ার পথে বিচরণকারী হয়ে থাকে আর সন্তান সন্ততির জন্য দোয়ায় অভ্যস্ত হয় এবং নিজেদের কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখে। হযরত মুসলিম ইসলাম এই আয়াতের প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনা করেছেন। এক জায়গায় তিনি বলেন, বিয়ের আরো একটি উদ্দেশ্য আছে যেদিকে কোরআনের সূরা ফুরকানে ইঙ্গিত রয়েছে, তা হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ মুমিন তারা যারা এই দোয়া করে যে হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি দাও, আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি যেন পুণ্যবান হয় আর আমরা পুণ্যবানদের যেন পূর্বসূরি হতে পারি। এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার সাথে নেক কর্মের কথা শিখিয়েছেন যে আমরা যেন তাদের ইমাম হই বা পূর্বসূরি হই, অর্থাৎ আমরা যেন ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করি। অতএব কোরআনে আল্লাহ তাআলা বারংবার সব দোয়ার সাথে এই কথার পুনরাবৃত্তি করেন এবং নসিহত করেন যে নিজেদের কর্মের উপর সজাগ দৃষ্টি রাখো, যদি পুণ্যবান সন্তানের বাসনা রাখো। পুনরায় সন্তানের বাসনা মানুষ কেন পোষণ করে বা বাসনা কেন রাখা উচিত সন্তানের, আর মানুষের জন্মের
মানব জন্মের যে উদ্দেশ্য আছে তাও সন্তানের বাসনা পোষণ করতে গিয়ে বা সন্তানের জন্মের সময় সামনে রাখা উচিত। নিজের কর্মের উপরও বিশ্লেষণের দৃষ্টি থাকা চাই, নিজের সংশোধনের প্রতি দৃষ্টি থাকা চাই, যেন সন্তান নেক হয়, পুণ্যবান হয়। শুধু ধন সম্পদ এবং সহায় সম্পত্তির উত্তরাধিকারী করার উদ্দেশ্যে সন্তানের বাসনা পোষণ করা উচিত নয়। এটি দোয়া কিভাবে কোন ধারাবাহিকতায় করা উচিত এসব বিষয়ে বর্ণনা করতে গিয়ে মুসলিম ইসলাম বলে যে মানুষের ভাবা উচিত যে সন্তানের বাসনা সে কেন রাখে, কেননা এটিকে শুধু সহজাত বা প্রকৃতিগত বাসনা পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত, যেভাবে মানুষের ক্ষুধ পিপাসা লেগে থাকে, কিন্তু এটি যখন এক বিশেষ সীমা ছাড়িয়ে যায় তখন তার সংশোধনের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেভাবে তিনি নিজেই বলেছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি মানুষ নিজেই মুমিন না হয় আর খোদার প্রকৃত অর্থে দাসত্ব না করে, জীবনের মূল উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন না করে আর ইবাদতের পুরো দায়িত্ব যদি পালন না করে, বরং পাপাচারিতা এবং কদাচারে যদি জীবন কাটিয়ে দেয়, উত্তরোত্তর পাপ করে বেড়ায়, তাহলে এমন মানুষের সন্তানের বাসনার কি ফলাফল প্রকাশ পাবে? তাকে বলে এটি যে সে পাপের জন্য নিজের এক উত্তরাধিকারে রেখে যেতে চায়। নিজে কোন ঘাটতি রেখেছে যে সন্তানের বাসনা রাখে? তাই যতক্ষণ সন্তানের বাসনা সম্পূর্ণভাবে যদি এই উদ্দেশ্যে না হয় যে সে দিনদার হবে, মুত্তাকি হবে এবং খোদার অনুগত হয়ে তার ধর্মের সেবক হবে, সম্পূর্ণভাবে বৃথা কাজ, বরং এক ধরনের পাপ। আর এর নাম নেক উত্তরাধিকারী হওয়ার পরিবর্তে পাপাচারী উত্তরাধিকারী রাখাই বৈধ হবে। সে নিজের পেছনে নেক উত্তরাধিকারী রেখে যাবে না, বরং পাপাচারী উত্তরাধিকারী রেখে যাবে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমি পুণ্যবান, মুত্তাকি এবং ধর্মের সেবক আওলাদের বাসনা রাখি, কিন্তু হুজুর বলছেন এটি খুব ভালো একটি বাসনা, কিন্তু তার এই কথা বলাই নিছক দাবি হবে যতক্ষণ নিজের ব্যবহারিক সংশোধন না করবে। নেক আওলাদের বাসনা রাখে কর্মপরিপন্থী হয়ে থাকে। অনেকেই আসে দোয়া করুন আল্লাহ যেন নেক এবং পুণ্যবান সন্তান দান করেন, কিন্তু নামাজ সম্পর্কে তাদের প্রশ্ন করলে বলে যে পুরো নামাজ পড়ার চেষ্টা করি। যারা ফরজ নামাজই পড়ে না, আবশ্যকীয় নামাজই পড়ে না, তাদের পুণ্যের অবস্থাই বা কী হবে? যদি নিজেই পাপাচার এবং কদাচারের মাঝে জীবন কাটায় আর বলি সর্বস্ব বলে যে আমি নেক এবং পুণ্যবান সন্তানের বাসনা রাখি, তাহলে তার এই দাবির ক্ষেত্রে সে মিথ্যাবাদী। পুণ্যবান এবং মুত্তাকি সন্তানের বাসনা পোষণের পূর্বে আত্মসংশোধন আবশ্যক এবং নিজের জীবনকে মুত্তাকির জীবন প্রতিম করে, তাহলে তার এমন বাসনা ফলাফলপ্রদ হবে। আর এমন সন্তান সত্যিকার অর্থে বা এমন সন্তানকে সত্যিকার অর্থে বাকিয়াতুস সালেহাত বা নেক উত্তরাধিকারী বলা যেতে পারে। কিন্তু এই বাসনা যদি শুধু এই উদ্দেশ্যে হয় যে সে আমাদের নাম বা নামকে স্থায়ী রাখবে, আমাদের ধন সহায় সম্পদের উত্তরাধিকারী হবে বা সে অনেক খ্যাতিমান বা প্রসিদ্ধ ব্যক্তি হবে, তো এমন সন্তানের বাসনা পোষণ আমার মতে শিরক। এই কথাকে এগিয়ে নিতে গিয়ে তিনি আরেকটি কথা বলেছেন। তিনি বলেন যে সন্তানের বাসনা তো প্রবল হয়ে থাকে, সন্তান হয়ও, কিন্তু কখনো তাদের মাঝে উন্নত স্বভাব চরিত্র গড়ে তোলার, আল্লাহর অনুগত করার চিন্তা এবং প্রচেষ্টা হাতে নিতে দেখা যায় না। কখনো দোয়াও করে না, তাদের তরবিয়ত এবং সুশিক্ষাও তাদের দৃষ্টিতে থাকে না। দোয়ার প্রতি মনোযোগ খুবই কম, তরবিয়ত এবং সুশিক্ষার প্রতি যে মনোযোগ থাকা উচিত তাও নেই। আমার নিজের অবস্থা দেখুন, মুসলিম ইসলাম নিজের সম্পর্কে বলছেন যে আমার অবস্থা হলো আমার এমন কোনো নামাজ নেই যে নামাজে আমি আমার বন্ধু বান্ধব, সন্তান সন্ততি এবং স্ত্রীর জন্য দোয়া করি না। অনেক পিতামাতা এমন আছে যারা নিজেদের সন্তানদের মন্দ অভ্যাসে অভ্যস্ত করে। প্রথম দিকে যখন তারা মন্দ কাজ করা শিখে তাদেরকে সতর্ক করে না, ফলাফল
স্বরূপ তারা প্রতিদিন প্রতিনিয়ত ধৃষ্ট হয়ে ওঠে। যখন যদি বাধা না দেয়, যদি বোঝানো না হয়, প্রথম দিকে স্নেহের সাথে যদি বোঝানো না হয়, পাপ এবং মন্দ অভ্যাস ধীরে ধীরে পোক্ত হতে থাকে। আর এক জায়গায় মুসলিম ইসলাম লেখেন যে মানুষ সন্তানের বাসনা এই জন্য পোষণ করে না যে তারা ধর্মের সেবক হবে, বরং এই জন্য করে যে পৃথিবীতে তাদের উত্তরাধিকারী হবে। আর সন্তান যখন জন্ম নেয় তার তরবিয়ত এবং সুশিক্ষার ব্যাপারে ভাবা হয় না, চিন্তা করা হয় না, তাদের বিশ্বাসের সংশোধন করা হয় না। ধর্ম শিক্ষা দেওয়া আবশ্যক, এটি নয় যে সময় পায়নি, জাগতিক কাজকর্মে ব্যস্ত, তাই নিজেও মনোযোগ দেয়নি, ধর্ম শেখানোর ব্যাপারে আর কোনো ব্যবস্থাও করেনি। ধর্মীয় বিশ্বাস শেখানো, ধর্ম শিক্ষা দেওয়া আবশ্যক। চারিত্রিক অবস্থারও সংশোধন করা হয় না। চারিত্রিক মান এখানে ভিন্ন, কিন্তু কোরআনে এবং ধর্মে আল্লাহ তাআলা যে চারিত্রিক মান শিখিয়েছেন তা অনেক উন্নত। শুধু জাগতিক নৈতিক এবং চারিত্রিক মান নয়, বরং সেই নৈতিক এবং চারিত্রিক মান অর্জনের চেষ্টা করা হচ্ছে যা আল্লাহ শিখিয়েছেন, যা ইসলাম শিক্ষা দেয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহারিক আদর্শের মাধ্যমে দেখিয়েছেন। সেই চারিত্রিক বা নৈতিক মানে আমাদের সন্তানদের মাঝে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, সেই মানে উপনীত হতে হবে। তিনি বলেন তার এই মান সঠিক নয় যে সবচেয়ে কাছের জনকে চেনে না বা বোঝে না। যার এই চেতনা নেই তার কাছে অন্য পুণ্যের কি আশা করা যায়। আল্লাহ তাআলা কোরআনে সন্তানের বাসনার বিষয়টি এইভাবে উল্লেখ করেছেন যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে নয়নের স্নিগ্ধতা দান করুন। এটি তখনই সম্ভব যদি তারা পাপাচার এবং কদাচারের মাঝে জীবন না কাটায়, বরং রহমান খুদার বান্দাদের মতো জীবন অতিবাহিত করে। আর আল্লাহ তাআলাকে যদি তারা সবকিছুর উপর অগ্রগণ্য করে। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তান যদি নেক এবং মুত্তাকি হয় তাহলে এরা তাদের ইমাম বা পূর্বসূরি হবে। অর্থাৎ নিজের মুত্তাকি হওয়ার জন্য দোয়া করা হয়েছে এখানে, অর্থাৎ নিজের জন্য দোয়া যে আল্লাহ আমাকে যেন মুত্তাকি এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং সন্তানের মুত্তাকি হওয়ার জন্য দোয়া বটে। পুনরায় বলেন যে সন্তানের লালন পালন শুধু রেহেমের দৃষ্টিকোণ থেকে করা উচিত নয় বা স্থলাভিষিক্ত করার উদ্দেশ্যে নয়, বরং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামার দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত। অর্থাৎ এই সন্তান সদয় যেন ধর্মের সেবক হয়। কয়জন এমন আছে যারা সন্তানের জন্য এই দোয়া করে যে তারা যেন ধর্মের পাহলোয়ান হয়? খুব স্বল্প সংখ্যক মানুষই হবে যারা এমন দোয়া করে থাকে। এদের অধিকাংশ এমন যারা সম্পূর্ণভাবে অনবহিত যে কেন তারা সন্তান লাভের প্রচেষ্টা করে, আর অধিকাংশ স্থলাভিষিক্ত রেখে যাওয়ার উদ্দেশ্য করে, অন্য কোনো উদ্দেশ্যই নেই। শুধু এই বাসাটা হয় যে কোনো শরীক বা অন্য কেউ সম্পত্তির উত্তরাধিকারী না হয়ে যায়, কিন্তু স্মরণরেখা ধর্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এক কথায় সন্তানের বাসনা শুধু এই উদ্দেশ্যে হওয়া উচিত যে তারা ধর্মের সেবক হবে। বিশেষ করে ওয়াকফিন নওদের পিতামাতার অনেক বেশি দৃষ্টি থাকা উচিত এদিকে, সন্তানের দৃষ্টি ধর্মের প্রতি আকৃষ্ট করা উচিত। তিনি বলেন, আমি দেখি যে মানুষ যা কিছু করে সম্পূর্ণভাবে জাগতিকতার দৃষ্টিকোণ থেকে করে। জগৎ প্রেম তাদেরকে এমনটি করায়, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। সন্তানের বাসনা রাখলে এই উদ্দেশ্যে রাখা উচিত যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ এমন কোন সন্তানের জন্ম হোক যে খোদার নামকে ধর্মের নামকে সমুন্নত করার কারণ হবে। যদি এমনটি হয় তা আল্লাহ তাআলা জাকারিয়ার মতো সন্তান দেওয়ার শক্তি রাখেন। কিন্তু আমি দেখি যে মানুষের দৃষ্টি কেবল এর মাঝে সীমাবদ্ধ যে আমাদের বাগান আছে বা অন্য কোনো সহায় সম্পত্তি আছে, এর উত্তরাধিকারী হবে কোথায় কোনো অংশীদার। কিন্তু সে এতটা ভাবে না যে হে দুর্ভাগা, তুই যখন মারা যাবি তোর জন্য শত্রু বন্ধু আপন পর সবাই সমান। আমি অনেক এমন মানুষ দেখেছি আর এটি বলতে শুনেছি যে দোয়া করার জন্য সন্তান হয় যে এই সম্পত্তির উত্তরাধিকারী হবে। কোথাও এমন না হয় যে মৃত্যুর পর কোনো অংশীদার তা কক্ষিগত করে বসে। সন্তান হোক সে
বদমাশি হোক না কেন। এই হলো মুসলমানদের দৃষ্টি। আর সাধারণ মুসলমানের মাঝে এমনই দৃষ্টিভঙ্গি প্রচলিত সন্তান সম্পর্কে। আর এই কারণে বিশেষ করে এই স্বপ্ন লালন করা হয় যে পুত্র সন্তানের জন্ম হবে। আর ছেলেরা নিজেদের বোনদেরকে বা পিতামাতা মেয়েদেরকে সম্পত্তি দেয় না এবং ছেলেদেরকে পুরো সম্পত্তির উত্তরাধিকারী করে, যা ইসলামী শিক্ষা পরিপন্থী। আর এই ধরনের ছেলেরা সেই সম্পদ তখন নষ্ট করে। এগুলো আমরা পৃথিবীতে দেখি, এমন দৃষ্টান্ত আজও দেখা যায়। যাই হোক, আমি যেভাবে পূর্বেও বলেছি, বিশেষ করে ওয়াকফে ছেলেমেয়ের পিতামাতার সন্তানদের তরবিয়তের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এই উদ্দেশ্যে দোয়া করা উচিত যে তারা যেন বড় হয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়, জীবন উৎসর্গ করে। এটি নয় যে ওয়াকফে নওয়ের টাইটেল ধারণ করলাম, বড় হয়ে বলে দিলাম যে আমরা নিজেদের কাজ করছি, বরং তোমরা ওয়াকফে নাও। প্রথমে জামাতকে জিজ্ঞেস করা উচিত জামাতের প্রয়োজন আছে কিনা। জামাত যদি তাদেরকে নিজের কাজ বা নিজের কাজকর্মের অনুমতি দেয় তাহলে করা উচিত, নতুবা নিজেদের অঙ্গীকার প্রতি শ্রদ্ধাশীল থেকে, পিতামাতার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশুদ্ধ চিত্তে নিজেদের উৎসর্গ করা উচিত। অতএব সন্তান সন্ততির বাসনা এবং দোয়া এই চিন্তা চেতনার ভিত্তিতে হওয়া উচিত যে এমন সন্তানের জন্য জন্ম হয় যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে, যারা আমাদের অর্থাৎ পিতামাতার এবং বংশের সম্মান বজায় রাখবে, নিজের দাদা বড় দাদার সম্মান অক্ষুণ্ণ রাখবে। অনেক এমন পরিবার আছে যাদের পিতামহ হযরত মসিহ মাউদের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের কেবল সন্তান হওয়ায় যথেষ্ট নয়, অনেকেই বড় গর্বের সাথে, ভালো কথা এই গর্ব করা, কিন্তু এই গর্ব তখনই যথাযথ হবে যদি নেকি এবং পুণ্য থাকে। শুধু সন্তান বা উত্তরসূরি হওয়া যথেষ্ট নয়, বরং পিতামাতার আরেকটি দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করা যে তারা যেন পিতামহের পুণ্য ধরে রাখতে পারে। যদি পিতামাতাই দোয়া করেন তাহলে তাদের নিজেদের উপরও দৃষ্টি রাখতে হবে, কেননা আমরা আমাদের পিতামহের নামকে তখনই জীবিত রাখতে পারি যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখি। তাই এই আত্মজিজ্ঞাসার চেতনা নিয়ে সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানদের নেক স্বভাব, নেক প্রকৃতি এবং পুণ্যবান হওয়ার জন্য দোয়া করে যাওয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলার সাহায্য তারাই লাভ করে যারা সবসময় পুণ্যের ক্ষেত্রে ক্রমাগতভাবে এগিয়ে যেতে থাকে, এক জায়গায় স্থির হয়ে যায় না তারা। এমন মানুষেরই পরিণাম শুভ হয়। আর পরিণাম শুভ হওয়ার জন্য, শুভ পরিণতির জন্য নিজের জন্য এবং স্ত্রী সন্তানের জন্য সবসময় দোয়ায় রত থাকা উচিত। তিনি বলেন, তিনি আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে সেই কাজ করা যা সন্তানের জন্য উত্তম আদর্শ এবং উত্তম শিক্ষণীয় বিষয় হবে। এটি হলো আমাদের তার নসিহত। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে প্রথমে আত্মসংশোধন করা। যদি তোমার উন্নত পর্যায়ের মুত্তাকি এবং পরেজগার হয়ে যাওয়ার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করো, তাহলে বিশ্বাস করা যায় যে আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততির ভালো করবেন। তিনি আরো বলেন যে কোরআন শরীফে খিজর এবং মুসা আলাইহিস সালামের কাহিনী সংরক্ষিত আছে। তারা উভয়ে সম্মিলিতভাবে একটি দেয়াল দাঁড় করিয়েছেন যা কিছু ইয়েতিম শিশুর ছিল। আল্লাহ তাআলা বলেন যে কানা আবুহুমা সালেহা, তাদের পিতা পুণ্যবান ছিল। একথা বলা হয়নি যে সেই শিশু বা সেই সন্তান কেমন ছিল, বরং পিতামাতার কথা উল্লেখ করা হয়েছে। তাই এই লক্ষ্য অর্জন করো সন্তানের জন্য। সন্তানের পক্ষে সবসময় পুণ্যের বাসনা রাখো, নিজে পুণ্যবান হও, নেক হও, তাহলে আল্লাহ তাআলা সন্তানের পুণ্যের এবং কল্যাণের, তাদের মঙ্গলের, তাদের জীবিকার উত্তম বিধান এবং ব্যবস্থা করবেন। এটি সেই মৌলিক নীতি, সোনালী নীতি যার প্রতি হযরত মসিহ ইসলাম বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি কোরআনী শিক্ষারই ব্যাখ্যা যে পিতামাতার নিজেদের
ব্যবহারিক দৃষ্টান্তই সন্তান সন্ততির চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমাদের সবাই যেন সন্তান সন্ততিদের জন্য উত্তম আদর্শ হয়। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে পারি, অন্যের উপর দৃষ্টি দেওয়ার পরিবর্তে যেন আমরা নিজেদের দিকে দৃষ্টি দিই। অনেকের অভ্যাস থাকে যে অন্যের দিকে তাকিয়ে থাকে যে সে কেমন কি কাজ করছে। আমরা যেন নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি দিয়ে অভ্যস্ত হই, তবে আমরা ভবিষ্যতের জন্য নেক প্রজন্ম রেখে যেতে পারবো। আমরা যেন তার উপর প্রতিষ্ঠিত থাকি। সন্তানের জন্য যেন আমরা স্থায়ীভাবে দোয়ায় অভ্যস্ত হই। খোদা তাআলা যেন আমাদের প্রজন্মকে সন্তান সন্ততিকে নয়নের স্নিগ্ধতার কারণ করেন, আর এই ধারা যেন বংশ পরম্পরায় অব্যাহত থাকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.